যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা সপ্তম রাতে ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাল্টাপাল্টি আঘাতে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইরানের দিকে ছুটে আসছে যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্রের ঢেউ। সপ্তম দিনের মতো অব্যাহত আগ্রাসন। তেহরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করায় এসব হামলার লক্ষ্য, বলছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। শনিবার মধ্যরাতে দেশটির দক্ষিণ, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় মার্কিন হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন দাবি হরমোজগান প্রদেশের উপগভর্নরের। দক্ষিণাঞ্চলের জাস্ক শহরের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ২০টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ পড়েছেন বিশুদ্ধ পানির সংকটে। তবে ওয়াশিংটনের টানা হামলায় ভীত নয় তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, এসব হামলার ফলে ইরানের জনগণ আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে মার্কিন হামলা চলাকালেই উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে উপকূল ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। কুয়েতে একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্প আরিফজানে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্র এবং আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার শঙ্কায় সাময়িকভাবে স্থগিত করা হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া বাহরাইনে যুক্তরাষ্ট্রের মানববিহীন নৌযান সংরক্ষণ ঘাঁটি এবং শত্রুর অবস্থান নির্ধারণে ব্যবহৃত একটি এআই কেন্দ্র ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। বুশেহরে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে বেড়েছে সংঘাতের মাত্রা। এতে জোরালো হচ্ছে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর শঙ্কা। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে ইরান সমর্থিত মিত্ররা লোহিত সাগরে জাহাজে হামলা বাড়িয়ে দিতে পারে। এতে ব্যাহত হতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।